সেই শিশুকে কথায় নদী ভালুকাবেলায় বিসর্জন কেটে যায় 25টা বছর। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া সেই শিশু সন্তান এখন 25 বছরের যুবক। কিন্তু জন্মের কলঙ্ক আর সমাজের ব্যঙ্গ বিদ্রুপ ক্রমশ তাকে করে তোলে নিষ্ঠুর বেপরোয়া। কলঙ্কিত জন্মের কারণে তার নতুন পরিচয় হয় কলির খন্ড। কর্ণ তার অবাঞ্ছিত জন্মের পরিচয় খুঁজে বেড়ায় তার জন্মদাত্রী। অবশেষে একদিন সাক্ষাৎ হয় সন্তানের জন্মে। বহু অভিষিক্ত সেই সাক্ষাৎকারের পর মাতৃসুধার ক্ষুধা বয়ে বেড়ানো অভিমান কর্ণ সহজেই তার জন্মদাত্রী মায়ের মুখে ঝাঁপিয়ে পড়েছিল কি? তার উত্তর আমরা শুনছি। ওই এগিয়ে আসছে তার ভালোবাসার মানুষ প্রতিভা পূজা। আর তো স্মৃতি রাঙিয়ে দেওয়ার মাত্র, কিন্তু সেই পূজার থেকে কর্ণ উত্তেজনায় কাঁপছে কেন? কোন মন্ত্রের কাহিনী লাগছে স্বর্গের ঘরে কর্ণ পূজার গলা চেপে ধরে? এমন অসংখ্য ঘাত প্রতিঘাত ও জটিল প্রশ্নের উত্তর দেবে এই যাত্রাপালা কলির কর্ণপ্রান্তে। কার্তিক কুণ্ডু পরিচালিত সাধনা ব্রাহ্মণপাড়া দুর্গোত্র কমিটি নিবেদিত আজকের যাত্রাপালা শুরু হতে চলেছে কলির কর্ণপ্রান্তে।
রবিগঞ্জের হাটে বিক্রি করে আমার ময়নার জন্য কিনে না আনবো লাল শাড়ি আর লাল ব্লাউজ, তার সঙ্গে আনবো 8 রকমের মিঠাই। আমার ময়না যে আমার সন্তানের মা হতে চলেছে, তাই ওই শাড়ি আর মিঠাই দিয়ে আমি আমার আজ ময়নাকে আজ আমি না বলবো না, বড় লজ্জা পাচ্ছে। যেখান থেকে আসো আমি যখন এই ভোরের অন্ধকারে কাঁসাই নদীর চরে কুড়িয়ে পেয়েছি তোমার ছেলে আমার ময়নাই ওর মা আর আমি ওর বাবা। আর সেই মাথা পাপের একটা সত্যি যদি তুমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে জীবনের প্রথম লগ্নে যে মহা পাপ তুমি করছো বাকি জীবনটার প্রায়শ্চিত্ত করো। চলো চলো বাড়ি পৌঁছে আমার তো কোনো বাড়ি নেই। তোমার পরিচয় হারিয়ে গেছিল, আমার পরিচয়টা হারিয়ে গেছে। তাই তো এই বিশ্ব সংসারে শুধুমাত্র আমি একা, আমি শুধু একা। পরীক্ষাহীন জীবনের মাঝে আজ আমি তোমার দেওয়ার নতুন পরিচয়, দুঃখের অবসান ঘটাতে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার বাড়িতে আশ্রয় দেব। হয় না? না না, তা হয় না, হয় না, তা হতে পারে না। কেন হয় না কারি? আজকের এই সুন্দর প্রভাতে এই রক্তিম সূর্যকে সাক্ষী রেখে আমি তোমায় ধর্মপত্নী হিসেবে গ্রহণ করলাম। বাবু না নয়, এসো এসো, তোমার পূর্ণ পূর্ব জীবনে আমার হাত ধরে নতুন জীবনের পথে পাওয়া হয়েছে। তাই চলুন বাবু, তাই চলুন। আপনি যখন আমাকে নতুন পরিচয় দিলেন, তখন আর তো আমার কোনো সম্পদ নেই, আর তো আমার কোনো জীবন নেই। তাই তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার
আমাকে কে আমি তুই হ্যাঁ আমি কে কি আমার বিষয় তুমি আমার বেটারে কাঁচা আমি তো বাহির যাবো না কত রাতে এক ভোর রাতে মাছ ধরতে গিয়ে তুমি আমাকে কাঁসায় চক্করে করে এনেছিলে লোকটা চরিত্রে কুমারী মেয়ের করবে অবৈধভাবে জন্ম আমার আসে কুমারী মা তার নিজের লোকটাকে আমাকে ঘৃণা করে কাঁসায় করে ফেলে দিয়েছিল আমার বেটারা হতভাগা লোক হয় তোকে যা বলেছে সব মিথ্যা বহু মানুষের শুনেছি কিন্তু আমি যখনই তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি অন্য কোথায় আমার মনের প্রশ্ন মনের মনে চাপাতে রেখে গেলে কিন্তু ভাই তোমার বলতে হবে কি আমার পরিচয় আমি আমার বুঝছি বেটা তুই আমার বেটা আমি তোর বাপ তুই আমার আপন বেটারে সত্যি যদি আমি আপন বেটা হয়ে থাকি তাহলে তুমি আমার মাথায় হাত রেখে বলো আমি জানি বাবা আমার মাথায় হাত রেখে তুমি কখনো মিথ্যে কথা বলতে পারবে না বলো কি আমার আসল পরিচয় তুমি আমার নিজের বেটা নোট অজানা কোন এক কুমারী ও বৈধ সারা দুনিয়া আমাকে দেখে বিদ্যুৎ করবে
আমিও ছিলাম তোর মতন একজন ভাবিটা বুঝলি না, কিন্তু বিয়ে করার পর থেকে চচ্চর হয়ে ওই পঞ্চমী টপকাতে একেবারেই মেজো কম। তোর বৌদি পড়াতে চলে আজ পর্যন্ত কোনো কথা পাইনি, আর আশা করি পাবো না। তাহলে ওই বৌদির জন্যই আপনার ভালো থেকে বলুন নিশ্চয়, এটা আমি গর্ব করে বলতে পারি। বুঝলি খেলা বন্ধু নয়, আর হবে নাই বা কেন বল। আরে মাতা দিয়ে মানব করে কেউ জন্ম কিনা, তাই তো বউ আমার নাম মুখাল আর চিমনির সঙ্গে আমার ভীষণ বুঝলি খেলা। আজ প্রায় 14-15 বছর আমাদের বিয়ে হয়েছে, তাহলে কি আমাদের ভালোবাসা কি বলে তবে আমার দুঃখ একটাই, তোমার দুঃখ একটা আজ পর্যন্ত আমার কোনো ছেলে আমি তোমার গায়ে দুঃখ কোনো দরকার নেই। যখনই তোমার ছেলে মেয়ের জন্য মন খারাপ করবে, তুমি আমায় এইভাবে আদর কেমন বলি বুড়ো হতে চলছি, এখনো বিয়ে করলি না? বুড়ো বাদাই দেয় বাবা কথা দেখছিস না আজকালকার মানুষের আয়ু কমে আসছে, কেউ 50-60 বেশি বেরোচ্ছি না। আমার বুঝলি খেলা, আমার মতো এখন কম বয়সে বিয়ে করে মানে ছেলের সঙ্গে আর মেয়ের 12 এত লম্বাতে বিয়ে। আমি বয়সটা কমলে কি হবে? আজকালকার ছেলে মেয়েরা ওই বয়সে একেবারে প্রাপ্ত বয়স হয়ে ওঠে। হবে নাই বা কেন বল, আজকালকার বাবা মায়ের জন্ম দিচ্ছে। আমি তাহলে বিয়ে করবো আর 7 দিনের মধ্যে আগে হাবিল হালকা 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 তারপর বছর হলে যে পরিবার ভুলে যাবে কি যে বলেন সেটি আপনারাই হলেন আমাদের আসলিয়ে মানে অন্য কথা, আর আমরা মানে পুলিশ আপনাদের কষ্টযুক্ত। আরে বছর না আসে আগে হাবিলটা নিয়ে হালকা যদি হালকা হালকা আরে ছোটা ওইটা খারাপ ভাবি আছে। আচ্ছা ভাইটা চিন্তা করেছি কমিশনের টাকা ঠিক পাবো তো। ভেতরে কাউকে ঢুকতে দিবি না, বাবু জরুরি কাজে ব্যস্ত আছে। ভীষণ অনুগত সেটি, একেবারে নিজের ছেলের মতো, নিজের ভাইয়ের মতো। একটা খবর শুনেছেন সেটি, ও শালা ডিএসপি নাকি কয়েক মাসের জন্য থানায় আসছে। আরে শুনেছি নাকি লোকটা বাঘের চোর ভয়ঙ্কর, ওই চোর ডাকাতদের পিটিয়ে নাকি একেবারে সাধু বানিয়ে দেয়। और साला ये पे हमारा साथ कोई दुश्मनी करेगा तो अपने ऑफिसर का माफी वो साला तो भी एकदम क्लियर कर देगा भाई इसे दी चाहिए। अरे
আর একবার যদি বড় বাবু হতে পারি তাহলে আপনার কোনো কাজে অসুবিধা রাখবো না। গরুর সঙ্গে হালদার বাবু আজ রাত কেরালা বাস আমরা 5 পরিবার বাজার হবে ওই আপনাকে পার করে দিতে হবে। যদি কেউ দেখে দিলে আমার যে কোনো ইচ্ছাকে পাস হয়ে যাবে। আপনার খুশি হবে না এই কামকে নিয়ে আমি আপনাকে 20,000 টাকা কেউ দেখলে তো আমার বয়ে গেছে। আমি রাজি से আমি রাজি তাহলে मेरा काम करना 10,000 है। আইন রক্ষকের আইন বিক্রি করা আজকের অফিসারদের নৈতিক চরিত্র হয়ে দাঁড়িয়ে ঘুষের টাকা না নিলে আজ আমাদের পেট ভরে না। আপনি আমায় ঘুষিয়ে কাজবাজি করতে চান? ঠিক আমি হলাম গিয়ে থানার মেজো বাবু আর আমায় দিয়ে থানায় ঘুষ দিতে আসা নেব না। জীবনে ঘটনা একটা পয়সা ঘুষ দিইনি আর ভবিষ্যতে নেবো না। आलो पब्लिक सारा आप लोग को खलास करिए मुझे खाते देखो छोटा मोटा हमारा नाम अरे कुछ क्या आपने हल्के सुने हमारे सगत करने के लिए हमें थाने में चलिए आपका और हमें ना वो हमारा बोला कि इसलिए हमारा लेकिन आप কোটি যুবক যুবতীর দল आप हमारा परिवार को कुछ दिए बहुत खुशी का बात है। क्यों नहीं दिखाओ मुझे हंसना लगाइए এর মধ্যে নিজের চরিত্র সংশোধন করে সমস্ত জ্ঞানের বিজনেস বন্ধ করতে बहुत सारे लोग घूमे पाकिस्तान के 30 मालूम होना चाहिए 30 दिन के हाफिज रुपया हाफिज हमारे साथ दोस्ती करे एक महीने के अंदर हमें अपनी गाड़ी देवे कुछ रुपया Get out from this together. Hey, most of the মুখে আমি নেই लेकिन हमारा एक तो बात याद रखना अभी तक कोई मर्द के नाम में चलता
থাপ্পড় মারা, এ থাপ্পড় আমি কবি না ভুলবো না পেশাও, কবি ভুলবো না এই শান্তিপুরের মাটিতে তুমি অসন্দেহ টিপ ছড়িয়ে দিয়েছ। তোমার ছত্র ছায় কিন্তু অসভ্য যুবক অবাধে চালায় অত্যাচারের তাণ্ডব। সন্ধ্যার পর কোন মা বোনেরা একা একা পড়তে সাহস পায় না, কিন্তু এইবার আমি দেখবো এই শান্তিপুরের মাটিতে শান্তি ভঙ্গ করতে এগিয়ে আসছে কে? দিও না, দিও না, সুস্থ স্বাভাবিক বাঁচার জন্য তোমাকে একটা চাকরি দিও না। যেখানে গেছি ওরা আমাকে বেজন্য বলে বিদ্যুৎ করে চালিয়ে দিয়েছ, কিন্তু কেন? আমার জন্মের পরিস্থিতির জন্য তো আমি দায়ী নই। কন্যা যদি কেউ করে থাকেন তাহলে সেটা আমার মা করেছেন, কিন্তু তার জন্য কেন সারাটা জীবন আমাকে বেজন্য সন্তান হয়ে যাবে? কেন আমি পাঁচজন ভক্ত শুনতাম আমি তো মাথা উঁচু করে বাঁচতে পারবো না? না জন্ম আমি নোংরা প্রতিভা জন্ম কারণ ভক্ত সদা সব কি বললি?
সারা দুনিয়া তোমাকে বেজন্মা বলে বিদ্রুপ করবে। জিনেটা সাহারাই পাবে না, আছি দোষ পাবে না, আছি বড় কি শান্তি পাবে না। দেখতে থাকবে এমনি সারে লোক তোমরা বলতে বলতে সারা শরীর করো বেজন্মা। আমি तो नया करने वाला है, तुम्हारा बेटी की बदला भी ले आवे। हेलो हेलो चक्को, दिन भर के दोनों हाथ में मारो ले रखो, ये हमें फलक को टुकड़े टुकड़े करके एक मेरा इंडिया कर दो। अरे बात तुम कभी कर करना भूल जाएगा, तेरा नाम सुन भी चल मेरा बात से। लो लो चक्को। बेस तो ताई हो, आज तक मृत्यु के शोर शोर कांचा কাছে কাঁচার মরণ থেকে জন্মনি ফের যুগের আতঙ্ক এক হিংস দাঁড়ো বলি করলো। इस सलाह कोटों के लिए इवार अभी जीपी सारे बड़े कुलुकित को बना है। সেদিনের কর্মচারীদের পরিচয় দিয়ে নিজের রক্ষা কবচ পর্যন্ত দান করে এই সারা সমাজের মাঝে তারা কর্মে নামে অমর হয়ে আছে। কিন্তু কিন্তু আজকে যে কলি করলো এই সমাজের ত্রাস হয়ে চির কলঙ্কিত হয়ে থাকবে সারাটা জীবন। নিয়ে আবার রাষ্ট্রপতিকে বাধ্য করছে সে মৃত্যু সমাজের বুকে প্রত্যেকের দিন আমার কাছে सारा जेपे एवाकू हो गया तेरा तो और बिल्कुल बंद कर देते और तेरा फंक्शन को बंद कर देते हमें तेरा बचत करो हमारा नया हथियार कभी करो। अरे पेपर आगे की पेपर है तो आदमी से पूजा আমি ছেড়ে গেছি, আমি সব ছেড়ে গেছি। আমি বড় সবাই বাবা মা বাবার বাবারে আমি কবে নেই সবাই নেই বলি আমার ছেড়ে সবাইকে ডেকে ডেকে
তাদের মেয়েটা বড় ভালো রে। ওর মা বাবা দাদা কেউ নেই, আছেন একমাত্র দাদা। আর দাদাও যখন অফিস চলে যায়, মেয়েটা বড় অসুখ হয়ে পড়ে। আরে বাপরে বাপ, বিয়ে হয়নি তাহলে এত কিছু। ওরে গোনা মানুষ, কেন কেন পারে না? ও যে অন্ধ অন্ধ। হ্যাঁ, ওনার বাবা কোথায় না? ভাবছে তো অন্ধ মেয়েছে, দাদা একটু ভালোবাসতে পারলো। যে মেয়েটা আমার অন্তর থেকে কত কিছু না করে আনন্দে ভরে দিয়েছে, আমার ভালোবাসার বাসাকে অপরূপ চুমুক সম্পর্কে তার প্রতি আমি খুঁজে পেয়েছি সহজ আর সে আলো চোখটা মাথা প্রতি আতুরা খায় না আমাকে কাছে বড় ব্যাকুল করছে। আপনি তোমার কোনো চিন্তা নেই দাদা, কিন্তু মুকুল আমি ভালোবাসা কেমন করে বলবো? তোমরা একটা অন্ধ মেয়েকে পুত্রবধূ স্বীকৃতি দাও। আরে তুমি আমি আর আমি আর রাজি হই না, রাজি করা কই কি বল না। আরে কোন অনুরোধ করতে যাচ্ছিস? তুমি না আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে মা। দাদা দিদি আমি অনেক বড় আশা করে গেছিলাম, আমার শুধুমাত্র একটা অনুরোধ। আরে বাবা বল না, কোন দিন তোদের কোন অনুরোধ আমি রাখছি সেটা কথা হয়েছে, বলবি তো? কি অনুরোধ? মা, হ্যাঁ না মানে কি? না আমার কিছু না। আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি, তোরা না সবাই মিলে আমার কাছে কিছু গোপন শেষ না। আমরা কিছু গোপন করতে চাইছি না, মানে দাদা কি মানে দাদা কি বলতে আমি বলছিলাম কি আমাদের চুরি করে নিয়ে গেছে। বলে কেন তুমি আমাদেরকে আগের মতো খাইয়ে দাও না? হ্যাঁ মা বল। বলো মা বলো, অনেক কিছু হলে অনেক খুশি। বলে কেন তুমি আমাদেরকে সেই আগের মতো ছোটবেলার মতো মাথায় হাত তুলে পরে নিয়ে গানটা গাও না বাবা? বলো না মা, বলো না, বলো মা, বলো মা, বলো। পাগল ছেলে, আরে এখন কি তোরা সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তোরা এখন কত বড় হয়ে গেছিস বাবা? না সন্তান যত বড় হোক, মায়ের কাছে কিন্তু সে শিশুই। ঠিক করেছিস, ঠিক করেছিস। সন্তান যত বড়ই হোক না কেন, মায়ের কাছে সে চিরকাল শিশুই থাকে। তাই তো আমি আমার কিছু সন্তানকে আজকে নিজের হাতে আমি প্রসাদ খাইয়ে দেবো, তাই না?
কেন তুমি আমার সবার লক্ষ্যে লুকিয়ে লুকিয়ে কাঁদো? বলো মা বলো কেন আমার বড় আমার ভাবছি কি হয় এখন কি খালি খালি করে নিয়ে চলে গেছে। আজ 25 বছর তুমি আমার সংসারে এসেছো। বহুবার তোমার ওই কান্নার কারণ থেকে নিয়ে আমি নিরাশ হয়ে ফিরে এসেছি। আর আজ তোমায় বলতে হবে অতি কোন ব্যথা বুকে নিয়ে তুমি কাঁদো? আমাদের কোথায় তুমি দুঃখ পেয়েছো মা? বলো না মা। ওরে বল। আমরা তোমাকে আদর পার লোভে তো এইসব কথাগুলো বললাম। এই কথা রাগ করেছো মা? না রে বাবা না। বলো না কেন তুমি কারো বলো মা বলো বলো। আমি তোমাকে সেই সন্তানদের জন্য যাদের মা নেই বাবা নেই আমার মনে হয় তাদের কোথায় আমার মতো এমনি ভাবে সন্তানকে বুকে নিয়ে কেউ আদর করে না। আমি তো তাই সেই পিতৃমাতৃহীন সন্তানদের জন্য কাঁদি। আমার সন্তানের জন্য আমি যখন আমার পূজা আর মুকুলকে নিয়ে আদর করি আমার তখন কি মনে হয় জানো হয়তো তাদের কেউ আদর করে না এমনি করে আমার মতো বুকে জড়িয়ে পড়ে কেউ আদর করে না। কেউ তো কপালে চুমা দিয়ে বলে না ঘুমা 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 চোখে ঘুমা শান্তির ঘুম। তুমি কি হাসছো? নির্মম সত্যটাকে চাপা দিতে কত সহজেই তুমি মিথ্যে কথাকে বলে গেলে। মিথ্যা কথা? ওগো দেখো না, আমি মিথ্যা কথা বলিনি। তুমি আমাকে বিশ্বাস করো। আরতি, আমি তোমার স্বামী। আজ 25 বছর ধরে তোমায় দেখে আছি। তোমার হৃদয়ের গোপন বেদনা ঢাকতে যতই তুমি হাসির অভিনয় করো, ওই কৃত্রিম হাসি তোমার অন্তরের বেদনা ঢাকতে পারে না। আরতি, অন্তরের বেদনা ঢাকতে পারে না। বাবা, তুমি কি আমায় অবিশ্বাস করছো? তুমি আমাকে অবিশ্বাস করছো নাকি? না, আমি শুধু অবাক হয়ে ভাবছি কি ভাবছো? আমার স্ত্রীর অন্তরে কি এমন গোপন বেদনা লুকিয়ে আছে যা জানার অধিকার আমারও নেই। আর আমি তোমার কাছে কোনো কিছু জানতে চাইবো না। যেদিন তুমি তোমার গোপন বেদনার জ্বালায় জর্জরিত হয়ে শান্ত পদক্ষেপে আমার কাছে এসে ধরা দেবে, সেই দিন আমি তোমার সব কথা শুনবো। রবিবার কি তোমার ছুটি নেই বাবা? একটা দিনও কি তুমি বাড়িতে থাকতে পারবে না? সবার সাথে সময় দিতে পারবে না? একটি সহযোগী ব্যানার্জির কর্তব্যের বিরুদ্ধে ছুটি নেই মা। বাবা, তোমার ছুটি নেবো সেদিন যেদিন এই শান্তিপুরের মাটিতে আমি প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে পারবো। হ্যাঁ, আরতি, আরেকটা কথা। আজকাল শুনছি তোমার বড় ছেলে নাকি কাজল মেলে কোন একটা অন্ধ মেয়েকে ভালোবাসা পাচ্ছে। হ্যাঁ, ওকে তুমি বলে দিও ভালোবাসাকে আমি পছন্দ করি না। বাবা, ভালোবাসাকে বন্ধ করো, আর নয়তো ওই মেয়েটাকে বাড়িতে আনবো। সব পাকা। এতক্ষণ ধরে তোরা তাহলে এই ব্যাপারটাই আমার কাছে গোপন করছিলি, তাই তো? পরে বদমাশ সাইনা, গোপন না। কি হলো? আমরা তো ওই কথাটাই বলতে যাচ্ছিলাম। নবজির ওই অনেক তিক্ততে সিঁদুর খেয়ে গেলে আমরা এটাই বলছিলাম আর কি। তবে যাই বল তোরা, এ বিয়েতে কিন্তু আমার মত নেই, বুঝতে পেরেছিস তো? আমার আপত্তি আছে। বাবা আপত্তি করো না। এই বাবা যখন মেনে নিয়েছে তুমিও হ্যাঁ, আমিও মেনে নেব, তবে কিন্তু একটা শর্তে। শর্তে? তাহলে আমার শর্তটা শোন। গান্ধারী যেমন তার অন্ধস্বামী ধৃতরাষ্ট্রের সামনে চোখে ভক্তি রেখে ঘুরে বেড়াতে, তেমনি তোকেও কিন্তু আমার অন্ধ বৌমার সামনে চোখে ভক্তি রেখে ঘুরে বেড়াতে হবে। আরে দাদা সব সময় তোমার সামনে ওই ভালো লাগে। কি বলবে পাজি? তুমি কাছে এসো, আজ ঋতু
আমি তোদের বড়দা হই, ইচ্ছে করে না, ইচ্ছে করলে আমি তোদের ভীষণ তোমার এখানে কি চাই? বদলা বদলা তোমাদের বাবার দেশ পিছু বলতে দিল নাকি? আমাদের অনেক বিশাল আলাদা রয়েছে, আমাদের কিছু কাটা সরে গেছে। আমরা কোন তোমাদের বাড়িতে ছোট্ট তেমন কিছু নয়, শুধুমাত্র তোমাকে তুলে নিয়ে গিয়ে তোমার এই যৌবনে কয়েকটা কলমকে রাজি করতে তোমার বাবাকে ছেড়ে দিলে চলে শান্তি ছেড়ে চলে যেতে হবে। এসো এসো মেসা এসো। আপনার মেয়ে কান্তপুরের সঙ্গে আপনার মেয়ে কান্তপুরের বুড়ি গঙ্গা ধারে আপনার স্বামীকে খুঁজে দিতে বলবে মৃত্যু দেহটা আমার মাথাটা এত ভারী হয়ে গেছে কেন? অসহ্য যন্ত্রণায় মাথা ব্যথা আমার। এই কি মা, এই তোমার কি হয়েছে? আমি তোকে জন্ম দিই, আমার ময়না তোকে পেটে ধরেছি, কিন্তু আমরাই তো তোকে বেকার মতো কোলে দিকে করে মানুষ করেছি। আমার ময়না তোকে তার বুকের দুধ খাইয়ে বড় করে তুলেছে, তুই সে তোর মা হতে পারবি না। আমি কি তোর মা হতে পারিনি? বল না বল না বেটা, বল না। আবার তুমি তার জন্য কাঁদছো বাবা? সে তো আমাদের কেউ নয়, তাহলে তার জন্য তুমি কাঁদতে যাবে কেন? আমি তোমাকে একদম বলছি, একদম তুমি কাঁদবে না, একদম না। আমাকে কাঁদতে দিতে তুই কেন কাঁদতে যে হতো ভাই, সেটা হলে আমার কেউ নয়। তুই কেন কাঁদতে চোখের জল ফেলছিস? তার জন্য চোখের জল ফেলতে আমার ভারী হয়ে গেছে। সে কি মানুষ? সে কি মানুষ হতো? তাহলে আমাদের মারা কি করে? এইভাবে কি পালিয়ে যেতে পারতো না বাবা? পালিয়ে যেতে পারতো না। পালাবেই করে বেশি পালাবেই তো। সেদিন কুপিয়ে ছাড়া কাকের মাথায় মারতো, কাকি তো আপনার
এই পুরো কাজটাই দিনের পর দিন তার এই বুকের মাঝখানে তিল তিল করে বড় করে তুলেছে। নিজের আত্মীয়টাকে ওকে পেট ভরে খাইয়েছে। সেই কথাগুলো ওই কোকিলের ছাড়াটার মনে পড়বে নাকি? এটাই তো নিয়ম বাবা। কাকের বাসায় মানুষ হলেও কোকিলের ছাড়া কখনো কাক হয় না। আর তাদের ভালোবাসার কথা তাই মনে থাকে না বাবা, মনে থাকে না। কিন্তু আমি কেমন করে ঘুমের বাজলকে আমি কাঞ্চারাটার ছায়া দেখে খেতে বসলে তার মুখখানা আমার চোখের সামনে ভেসে উঠে বাবা পরের ছেলের জন্য চোখের জল ফেলে কি লাভ? তার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবো না। আমি আর তার জন্য মতো খাবো না। ঠিক আছে, তুমি এখন খাবে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এসো বাবা। তার চোখ মাথায় চোখ যে আমার জন্য একটুও খাবে না, তার জন্য চুলবে ফেলে বসে যাবো কেন? আমার কোনো খিদে পেয়েছিল না, আমার তুই খেতে দিবি না। এসো। ওই আবার তোর সর্বনাশ করতে তুই ছুটে দিল তাই। এত বড় সর্বনাশ করো, তোর এখনো মনে রাখা নেই। কেউ না আমি করেছি বংশীগুলো, তার কোনো ক্ষমা হয় না। তুমি আমাকে নিজের হাতে গোলাটিকে শেষ করে দাও। এখন কি করে সব তাহলে দাদা মালাই করে দে। তাই দেব হিরুলি, তাই দেব। এই আত্মহত্যা করে আমি আমার মনের যাওয়ার তার আগে অন্তত ভালো কাজ করতে দে। ভালো কাজ? হ্যাঁ, কাজটাকে তোদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমি একদিনও শান্তি পাই। তাই তো কাঞ্চার খোঁজে শহরে ছুটে গিয়েছিলাম। আমার কাঞ্চন করতে ছিল ভাই, আমার কাঞ্চন খোঁজ পেয়েছি। পেয়েছিল বংশীগুলো, পেয়েছি। পেয়েছি? কোথায়? কোথায় আমার দাদা? বল, হ্যাঁ রে হিন্দি পেয়েছি। কোথায় আছে আমার দাদা? সে ভালো আছে তো? ওই আমার কথা তুমি জিজ্ঞাসা করছিল তোকে, কবে ফিরে আসবে? সে কোথায় যদি তোরাকে বলে পাঠিয়েছিল ভাই, কবে আসবে এলো ভাই? আমার কাঞ্চন ফিরে আসবে। বল না ভাই, আমার দাদা কবে আসবে? না মানে আমি জানতাম সে দিন ফিরে আসবে। নাই আমি জন্ম দিলাম, তবু তো আমি তার বাবা। আমার সঙ্গে না খেলে যে তার পেটই ভরত না। আমার রবিবার করে সে কি থাকতে পারে না লোকায়? বল লোকায় বল, তবে ফিরে আসবে আমার কালচারটা। আসবে কেমন করে বংশীগুলো? কাঞ্চাতে বিপদ। কিসের কি বিপদ? হয়েছে? কি হয়েছে কালচার? মনের দুঃখে আত্মহত্যা করতে কাঞ্চা ওই মোটর গাড়ির সামনে ঝাঁপিয়ে ওরা জোরে দেখে গেছে দুখুড়ো, কিন্তু কি? মাথায় পুরো চোর লেগেছে। মিথ্যে কথা। মিথ্যে নয় রে হিন্দি, মিথ্যে নয়। যে মোটর গাড়ির সামনে কাঞ্চা ঝাঁপিয়ে পড়েছিল, সেই মোটর গাড়ির মালিকই কাঞ্চাকে নিয়ে হসপিটালে গেছে। ডাক্তার দেখাচ্ছে। আমি নিজে সব দেখে এসেছি। আমার কালচারটা ভালো আছে। ভালো নেই গো খুড়ো, ভালো নেই। মাঝে মাঝে উদ্যান হয়ে যাচ্ছে, আর জ্ঞান হলেই শুধু ঝিমলি ঝিমলি বলে যাচ্ছে। আসলে মাথা থেকে আমি রক্ত বেরিয়েছে। আমার দাদার কাছে আমাকে নিয়ে চল না ভাই, আমি দাদার কাছে যাবো। আমি আমার সেবা দিয়ে আমার কালচারটাকে সুস্থ করব। তুমি পারবে না বংশী খুড়ো, তোমার বয়স হয়েছে। ওই রাতের পর রাত জেগে কাঞ্চার সামনে বসে থাকতে হবে। এত কষ্ট কি তুমি সহ্য করতে পারবে? কেন পারবো না? আমি কেন পারবো না? ছোটবেলায় কালচার শুরু করেছিল, কত রাত আমি লোকে নিয়ে কাটিয়েছি। আমি পারবো রে ভাই, আমার বেটার জন্য আমি সব করতে পারবো। না না ভাই, আমি আমার দাদার কাছে যাবো। তুই আমাকে নিয়ে চল না ভাই।
কখনো তো বাবা বলে ডাকে না। ডাকে না। না গো বুড়ো, তাই আমার মনে হয় ও ঝিমঝিম কাঁদতে থাকলে এই কাঁদতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি আপনাকে সুস্থ করে খুব শীঘ্রই তোমার কাছে নিয়ে আসবো। আয় না ভাই, আমার সাথে চলে আয়। তাই তো তাই আমি পেরেছি, তাই আমি। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ও গো ঈশ্বর, তুমি আমার জীবন দিয়ে, আমার কাঞ্চনের জীবন দিয়ে দাও। আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। আমি এখানে কিছুতেই ঘরে থাকতে পারবো না। ওদের মতো নরম পশুর কাছে আমি কিছুতেই থাকতে পারবো না। যাবি কোথাও? এই, একদম তোমরা আমি হাসি বন্ধ করে রাখতে একদম। আমি বলছি, যাও, কে হবে? আমি ওই হাসা করছি না। আমার বাবা যদি ওর জমিতে পড়ে যেত, তোমরা আমাকে ধরে নিয়ে আসতো, তাহলে তোমার কি করে কোনো ভাবতেও পারবে না আমার বাবার কি ক্ষমতা। রাস্তার কুত্তাদের মতো তোমাদের গুলি করে মারবে। আমরা দুজনে রাস্তার কুত্তার মতো তোমার দেহটা চেপে পুড়ে খাবো। যদি জানে বাচ্চা তো ভাই এখান থেকে ভাগ বলছি ভাগ এখান থেকে। ঠিক আছে, আইনা তুমি ঠিক করলে না গুরু, ঠিক করলে না। এই ছোট্ট ভুলটার জন্য সারা তোমার সারা জিন্দেগিটাই ভুল হয়ে গেছে। তোদের মতো জ্ঞানদারদের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য এই সারা কলির কর্ণের জন্ম হয়নি। ঠিক বলেছেন। আপনি ঠিক করেছেন। আপনি নিজের জীবন বিপন্ন করে আমার মতো একটা অসহায় মেয়েকে হিসেবে জীবন দান করে রাখছেন। আমি আপনাকে বলি কিন্তু কেন করেছি বলতো? কেন? কারণ ওদের দুজনকে ভাগিয়ে দিয়ে আমি তোমার জীবন যৌবন সব কিছু উপভোগ করবো না। না